ছিনতাই রাহাজানি, অন্যের সম্পত্তি গ্রাস, জুলুম করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইকতাতা হাক্কা ইমরি মুসলিমিন বিয়াদিহি ফাকাদ আওজাবাল্লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি মিথ্যা শপথ বা অবৈধভাবে কোন মুসলিমের অধিকার ছিনিয়ে নেবে, কোন মুসলিমের সম্পত্তি ছিনিয়ে নেবে, কোন মুসলিমের থেকে চাঁদা আদায় করবে, কোন মুসলিমের ব্যবসার মধ্যে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে, কোন মুসলিমের ক্ষতি করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। ওয়া হাররামা আলাইহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব এবং ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। মান ইকতাতা হাক্কা ইমরি মুসলিমিন বিয়াদিহি ফাকাদ আওজাবাল্লাহুন নার, ফাকাদ আওজাবাল্লাহুন নার, যে ব্যক্তি মিথ্যা শপথ বা অবৈধভাবে কোন মুসলিমের অধিকার, কোন মুসলিমের থেকে টাকা পয়সা ধন দৌলত বা কোনোভাবে ছিনতাই করে চাঁদা হিসাবে গ্রহণ করবে বা তার অধিকার ছিনিয়ে নেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকাদ আওজাবাল্লাহুন নার, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে এবং ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটা নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে তোমাদের পক্ষে সম্ভবপর নয় কোন মুসলিমের কোন অধিকার ছিনিয়ে নেবে। কাল কিয়ামতের দিন যদি কেউ কারো অধিকার ছিনিয়ে নেয়, কারো সম্পত্তি জোর করে দখল করে, কোনো ব্যক্তির কাছ থেকে যদি চাঁদা গ্রহণ করে, তার কোনো অধিকার ছিনিয়ে নেয়, টাকা পয়সা ধন দৌলত যদি ছিনিয়ে নেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই টাকা পয়সা ধন দৌলতের বদৌলতে তার নিজের সওয়াব থেকে যে পাওনাদার তাকে পরিপূর্ণ দিয়ে দিতে হবে। তার যদি সওয়াব না থাকে, ওই ব্যক্তির পাপ এসে যার যে পাওনাদার তাকে দিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, এই জন্য হারামের থেকে খেয়াল করতে হবে। মানুষের বিশেষ করে মুসলিমের অধিকার হরণ করা থেকে আমাদের সতর্ক সাবধান থাকতে হবে।